অবশেষে ভিডিওটা এডিট করেছি। আমি যে এত আলসে মানে একটা ভিডিও এডিট করবো সে সময়টুকু আমার নেই। সারাদিন ঘুমাই না, অনেক কাজ করি আমার, কি বলবো। যাই হোক, অবশেষে হাওড়া পৌঁছেছি। হাওড়া যথারীতি অন্য দিনের তুলনায় কম ভিড় কোনোদিনও হয় না, আজকে একটু কম ভিড় ছিল অন্য দিনের তুলনায়। তারপরে আমাদের যেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল সেই প্ল্যাটফর্মে দিকে আমরা গেছিলাম। সবাইকে একটা কথা বলতে চাই, যদি সবাই ট্রেনে যাও তো ট্রেনের টিকিট আগের থেকে প্লিজ কেটে রেখো, কারণ আমাদের যে হ্যারাসমেন্টটা হতে হয়েছে, মানে আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করেছি তো যাওয়ার জন্য, তো এত কষ্ট হয়েছে যেতে। ফার্স্ট যে বগিতে আমরা গেছিলাম সেই বগিতে প্রচুর ভিড় ছিল, তো সেকেন্ড এই বগিটাতে আসি, এটাতে একটু কম ভিড় ছিল, এটাতে তারপর বসে পড়েছি। আমি সবাইকে বলবো তোমরা টিকিট আগে থেকে কেটে রাখবে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর এটা দীঘা যেতে গেলে এই ব্রিজটা পড়ে, আমি জানি না ব্রিজটার নাম কি, যদি কেউ জানো একটু কমেন্ট করো। আমি জানি না ব্রিজটা ঠিক নাম কি, বা আমি শুনেছি হয়তো সেদিন, আমার এখন মনে পড়ছে না, হয়েছে বলতো অনেকদিন পর দিচ্ছি। তো যারা ভিডিও বানায় তাদেরকে হ্যাটস অফ অ্যাকচুয়ালি, যারা রোজ ডেলি ভিডিও ছাড়ে বা ডেলি ব্লগ করে, তারা সত্যিই কষ্ট করে। অনেকে মনে হয় না যে কষ্ট করে না, শুধু ভিডিও করে যাচ্ছে, না, এর পিছনে কষ্ট থাকে। তো দেখো, দীঘা তখন উইকডে ছিল। আর একটা কথা, যদি কেউ যাও দীঘা কোনো ফেস্টিভ্যাল আর উইকেন্ডে, মানে উইকডেতে তো উইকডেতে গেলে যেতে পারো, উইকেন্ডেতে কেউ যাবে না প্লিজ। আমরা গেছি সানডেতে গেছি, প্লাস হচ্ছে তখন একটা ফেস্টিভ্যাল ছিল, ঈদ ছিল। এত ভিড়। হোটেল তো আমরা আগে থেকে বুক করিনি, এটা একটা ভুল। হোটেল খুঁজতে আমাদের মাথার ঘাম পায়ে একদম, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। তো যারা মনে করবে যে দীঘা যাচ্ছ, যা আমি জানি সবাই আগে থেকে বুক করে যায়, যেহেতু আমাদের ইনস্ট্যান্ট প্ল্যানিং ছিল, তো বুক করা হয়নি। তো দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু কি করব, সমুদ্র দেখতে গেছি, সমুদ্র দেখতে যেতেই হবে। ভীষণ ভাবে আগ্রহী ছিলাম কখন দেখতে পাবো। আমরা লাস্ট বাবা মার সাথে গেছিলাম, ক্লাস যখন আমি 8-এ পড়ি তখন লাস্ট দীঘা গেছিলাম। সেই যে অনুভূতিটা, সেটা আমার মনের মধ্যে ছিল যে কেমন হতে পারে। আমি ভীষণ আগ্রহী ছিলাম কখন দেখতে পাবো, কখন দেখবো, মানে এই যে ফিলিংসটা মনের মধ্যে আমার রয়ে গেছিল। তো যতই টায়ার্ড থাকি তারপরে একটু দেরি করিনি, রেডি হয়ে চলে গেছি সোজাসুজি দীঘা বিচ। দেখো, প্রথম দেখা, প্রথম আওয়াজ শোনা, প্রথম বলবো না, মানে এই ট্যুরের তো প্রথম, ভীষণ সুন্দর লাগছিল। মানে এই অনুভূতিটা ওকে শেয়ার করা যাবে না, যারা গেছে, যারা সমুদ্র ভালোবাসে তারা বুঝতে পারে যে কতটা ভালো লাগে। তো প্রথমেই গেছি, ঠান্ডা যে হাওয়াটা, এত গরমের মধ্যে এই হাওয়াটা আলাদা একটা শান্তি দিচ্ছিল, সত্যি বলছি, আলাদা একটা শান্তি। আর আমরা আরেকটা ভুল করেছিলাম, আমরা ভুলের পর ভুল করে গেছিলাম। তখন সিজন ছিল কিন্তু প্রচুর গরম ছিল। কেউ যদি যাও এই মার্চ এপ্রিলের দিকে যেওই না, নভেম্বর ডিসেম্বর অক্টোবর এই যে মাসগুলো, এটা হচ্ছে বেস্ট কোথাও ঘুরতে যাওয়ার জন্য, এই মাসগুলোই বেস্ট। রাতে আমি এতটাই টায়ার্ড ছিলাম, আমরা তো সেদিন আমার ভিডিও করা হয়নি। তারপরের দিন সকালে মন্দির দেখতে যাব, তো তার জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম। মন্দির বলতে হ্যাঁ, দীঘা জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে, সেটা দেখার জন্যই হয়তো এতটা ভিড় হচ্ছে ইদানিং। মানে আমরা যে সময় গেছিলাম সে সময় আর কি এরকম ভিড় নাকি দীঘাতে কোনোদিনই হয় না, মানে এতটাই ভিড় ছিল। তোমরা দেখে বুঝতেই পারছো, প্রত্যেকটা টুরিস্ট স্পটে, প্রত্যেকটা বিচে ভীষণই ভিড়। তো তারপরে চলে গিয়েছিলাম, এই মন্দির দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গেট। অনেকে দীঘাকে ধাম বলে থাকে, কিন্তু আমার মনে হয় না যে দীঘাকে ধাম বলাটা উচিত, যেহেতু হ্যাঁ মন্দির বলতেই পারি, খুব সুন্দর মন্দির, বড় মন্দির, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে, খুবই সুন্দর। তখনও যদিও কাজ কমপ্লিট হয়নি, তাও খুব সুন্দর লাগছিল মন্দিরটা। কিন্তু পুরী, সত্যি কথা বলতে পুরীর জায়গাটা, পুরী সেটা আদি এবং অনন্ত, যেটাকে ধাম বলা হয়, প্রকৃত ধাম বলতে ওটাই আমরা চিনি, জগন্নাথ দেবের প্রকৃত ধাম পুরী। দীঘা মন্দির বলতে পারি, দীঘা সুন্দর, দীঘা জগন্নাথ দেবের মন্দির আমরা বলতে পারি। কিন্তু অনেকে দেখি বলে জগন্নাথ ধাম, দীঘাকে জগন্নাথ ধাম বলাটা ঠিক আমার মতে চলে না। তো এই যে মন্দিরটা, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পুরীর মতো নয়। এখনো ক্যামেরা অ্যালাউ করছে, যে কোনো মন্দিরেই আমরা দেখেছি যে ক্যামেরা অ্যালাউ করে না, বাট এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল।
বিকজ হয়তো প্রথম দিকে খুলেছে না, সেই জন্য হয়তো এখনো কমপ্লিট হয়নি, সেই কারণে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে। আমার মনে হয় না যে আর কয়েকদিন পরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে। মন্দিরটা 3টে পার্টে ভাগ ছিল। প্রথম পার্ট থেকে দেখতে পাচ্ছ, 3টে পার্ট বলতে 3টি মন্দির ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে মন্দিরটা করা। প্রথম দিকে মনে হয় নারায়ণ মূর্তি ছিল, তারপরে কি এখানে একটা সুন্দর পদ্ম কুম্ভ ছিল। বাস এই জায়গাটা আমার সব থেকে ভালো রেখেছে, সেখানে আমি অনেক ছবি তুলেছি। আর এই নারায়ণ শিলা, যেটা আমাকে বলেছিলাম যে নারায়ণ শিলা ছিল মাঝে, তো নারায়ণ শিলার পরে আমাদের যে বড় মন্দিরটা, যে মন্দিরটা জগন্নাথ দেবীর মন্দির, সেই মন্দিরটা ছিল সব শেষে। এই পাথরগুলোর কাজ সত্যি যারা করেছে অপরূপ সুন্দর। এটা যদি না দেখো কেউ বুঝতে পারবে না। তো যারা যারা দেখোনি, আবার এখন মনে হয় দেখে ফেলেছো, কারণ ভিডিওটা আমার আজ থেকে 2 মাস আগে করা ভিডিও। তো এখন তো সবাই মোটামুটি দেখে ফেলেছো ভিডিওটা। তখন প্রথমই ছিল, তখন ভীষণই ভিড় ছিল। এবং মন্দির, একটা কথা, যদি মন্দির কেউ দেখো রাতে যাবে, রাতে মন্দির যে সৌন্দর্যটা সেটা রাতে বেশি ফুটে ওঠে। দিনে সুন্দর লাগছিল, কিন্তু রাতের মতো আমি যে রাতে যে সৌন্দর্যটা দেখেছি মন্দিরে সেটা ছিল না। তার ভেতরে ঢুকে তোমরা দেখতেই পারছো কি ভিড়, ভেতরে ঢুকেও বুঝতে পারছো এতটা ভিড়, এতটা প্লেস ছিল তখন দীঘার, মানে বলে বোঝানো যাবে না, ভীষণ ভিড়। তার মধ্যে যে ক্যামেরাটা আমি করতে পেরেছি এটাই অনেক। সবাই তো আমার বোন, আমার ফ্যামিলি মেম্বার সবার আগে চলে গেছে, আমি খালি ফটো তুলছি, ভিডিও করছি, তার জন্য চলেই গেছে সবাই। তো দেখতেই পেলাম আমার মার সাথে আমি ভিডিও করছিলাম। আমার মা আমার খুব ফ্রেন্ড, লাইক আ ফ্রেন্ড বলতে পারো। যত ছবি আমাকে তুলে দিয়েছে মাই, যত ক্যামেরা ভিডিও করে দিয়েছে মাই। তো মা যে করতে পেরেছে, কোনোদিনও এর আগে করেনি ভিডিও, যে করতে পেরেছে এবং ভালো করেছে, খুব সুন্দর তুলে দিয়েছে ছবি। আমি ভেবেছি এবার দীঘা যাচ্ছি তো কে ছবি তুলে দেবে, বাট মাকে থ্যাঙ্কস, আমার সব ছবি কটাই মা তুলে দিয়েছে, আর মোটামুটি ভালোই তুলেছে। আর খাওয়া দাওয়া দীঘার কি বলবো, খাওয়া দাওয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই। মানে কি, এখানে খাবার, কোনো একটা হোটেলে গিয়ে আমি কোনো ভালো খাবার খেতে পাইনি। তো এটাই আমার খাওয়ার লাস্ট ভিডিও আর ফার্স্ট ভিডিও। তো একটা ক্যান্টিনে গেছিলাম, সেটা তো সেখানে ভালো, মোটামুটি খাবার ভালো ছিল। এই যে আর আদার্স যে জায়গাগুলো গেছি, কোনো একটা সামান্য টোস্টও ভালো করতে পারে না। হ্যাঁ, টুরিস্ট স্পট বলে হয়তো খারাপ করে, কিন্তু এতটা খারাপও এক্সপেক্ট করিনি, ভীষণই খারাপ। ওই দিনই শেষ ছিল, তারপরে আমি খাবার ভিডিও করিনি। তারপরে ঘরে গিয়ে রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। আমরা নিউ দীঘাতে স্টে করেছিলাম, মানে নিউ দীঘাতে আমরা রুম নিয়েছিলাম, নিউ দীঘাতেই ছিলাম, কিন্তু স্নান করতে ওল্ড দীঘা গেছি, কারণ নিউ দীঘার বিচে প্রচুর ভিড়, সেখানে হয়তো স্নানের জায়গাও নেই, আর পাথর ছিল। তো সেই কারণে ওল্ড দীঘাতে চলে গেছিলাম। এখানে মোটামুটি অন্য বিচের তুলনায় দেখতে পাচ্ছি একটু ফাঁকা, আর খুব সুন্দর। স্নান করার জন্য যদি কেউ স্নান করতে চাও বা বিচে নামতে চাও, তো বলবো ওল্ড দীঘাটাই বেস্ট। নিউ দীঘা নেক্সট দিন আমরা গেছিলাম, তো এতটাই ভিড় আর এতটাই বাজে কন্ডিশন ছিল, তো তার জন্য আমরা পরের দিন নামতে পারিনি। সেদিনই আমরা নেমেছিলাম, ভেবেছিলাম 2 দিন নামবো, কিন্তু হয়ে ওঠেনি, একদিনই নেমেছিলাম, পরের দিন নামা হয়নি। সেদিন নেমেছিলাম, সেদিনই ভীষণ এনজয় করেছিলাম। সমুদ্রে স্নান করতে কে না ভালোবাসে, কিন্তু এই যে দেখছো মুখটা, 2 দিন পর আর যেতে যাবে না, বিশ্বাস করো, পুরো কালো কুত্তার গু হয়ে যাবে, বিশ্বাস করো। সিরিয়াসলি, এতটাই বাজে। ইটস ফান বাট ইটস ট্রু, সত্যি কথা। কেউ নিজেকে নিজে চিনতে পারবে না, যদিও আমি কালো, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি যদিও কালো, তারপরে এতটাই স্কিন টোন চেঞ্জ হয়ে যায়, নিজেকে নিজে চেনা যায় না। তো বাড়ি আসার 1 সপ্তাহের মধ্যে আশা করি তোমার নিজেকে নিজে চিনতেই পারবে না, এতটা ট্যান হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার বোন, আমার বোন তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ওকে নিয়ে টানা হিচড়া করছে, ভীষণ এনজয় করেছি, আবারও বলছি ভীষণ এনজয় করেছি। তো আমার এই বিচটা সব থেকে সুন্দর লেগেছে। নেক্সট আমরা পরের মান্থেই যাবো, সত্যি কথা বলতে নেক্সট মান্থে যাবো, মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা আবার যাচ্ছি দীঘা। তো তাই ভাবছি ভিডিওটা পোস্ট তাড়াতাড়ি করে দিই। এই যে আমার মা, আমার চুলবুলি মা, আর এই যে আমার বোন, সবার সাথে ভিডিও করছি। এরা ভিডিও করতে চায় না, টু বি অনেস্ট, জোর করে ভিডিওর মধ্যে আনা। আর কি বলবো, আমি একমাত্র মনে আমাদের ফ্যামিলির যে ছবি তুলতে এতটা ভালোবাসি, আর বাকি সবাই উল্টো। মা মোটামুটি ভালোবাসে, কিন্তু আমার বোন তো পুরোই উল্টো, একদম ছবি তুলতে চায় না। কমেন্ট করো তো এরকম কোনো মানুষ তোমাদের ফ্যামিলিতে আছে কিনা। আমার ফ্যামিলিতে ওই একাই,
ভীষণই কি বলবো, এটাকে কি বলা যায়, কোনো শখ নেই ওর বলতে পারো। তো তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম উদয়পুর যাব বলে, উদয়পুর বিচ। সেখানে উদয়পুর বিচের ব্যাপারে সবাই আশা করি জানো। আর হ্যাঁ, উদয়পুর যদি কেউ যাও প্লিজ বিকালে যাবে না, কারণ বিকালে জোয়ার চলে আসে। তো সেই সময় গেলে সব যেটা মেইন আকর্ষণ আর কি, বিচের মধ্যে বসে মাছ খাওয়া বা নানান ধরনের মাছ খাওয়া, সেটাই করতেই তো উদয়পুর যায় অ্যাকচুয়ালি। তো সেটা হয় না। তো হঠাৎ যেহেতু জোয়ার চলে আসে, সব চেয়ার টেয়ার ফুটিয়ে ফেলে ওরা। তো আমরা সেই ভুলটা করেছিলাম, যেটার জন্য দীঘা মেনলি যাওয়া। উদয়পুর যাব, উদয়পুর বিচে গিয়ে মাছ খাবো, কাঁকড়া খাবো, সেটা কিছু হয়নি, বিশ্বাস করো। আমাদের প্ল্যানিংয়ে পুরো জল, মানে ওই সময়টা যাওয়াটা আমাদের হয়তো ভুল ছিল। আর তখন পূর্ণিমা ছিল না অমাবস্যা ছিল মনে নেই ঠিক। তো তারপরের দিনও জল প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। আর সেই দিন সন্ধ্যা থেকে তারপরের দিন জল প্রচুর ছিল, তার কারণে পরের দিনও স্নান করে হয়নি। আর সেদিনও আমরা মাছ খেতে পারিনি, যেটার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি। আর এই যে আর কাউকে তো ভিডিও করার জন্য পাচ্ছি না, যারা গেছে, মানে মামি গেছিল, সবাই গেছিল। হ্যাঁ, ওখানে গেছিলাম আমার মামা বাড়ির ফ্যামিলি আর আমরা। আমার বাবা যায়নি, বাবা বাড়িতেই ছিল। তো ভিডিও করার মতো শুধু আমি আর মা। এই যে মার সাথে ভিডিও করছি, মার সাথেই ছবি তুলছি, মা আমাকে ছবি তুলে। তো ব্যাস, নেক্সট পার্ট আবার নেক্সট দিন, পরের দিন আসবে।